করে স্লোগান দেওয়ার নাম ইসলাম। সত্যিকার এলেম আমল যদি শিক্ষা হয়, কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসাই হয়। বুঝেন নাই? দোস্তরা আমার, এই কওমি মাদ্রাসা কি করে দেখেন, এখানে এলেম শিক্ষা দেয়, আমলও শিক্ষা দেয়। দ্বীনি দাওয়াতি যত লাইন আছে সব লাইন এইগুলো এরা পরিচালনা করে। দেখেন, দাওয়াত ও তাবলীগের লাইনে কোটি কোটি মানুষ সম্পৃক্ত। দেওবন্দি উলামায়ে কেরামের সাথে আছে না নাই? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা শায়েখের নামে পীরের নামে হকভাবে মানুষদেরকে আল্লাহমুখী করেন, করতেছে কি করতেছে না? আমাদের মাদ্রাসা থেকে বন্ধের মধ্যে একটা নয়, শত শত জামাত বের হয় অমুসলমানদেরকে মুসলমান বানাবার জন্য প্রচার ছাড়া। গত 2 বছর রিপোর্ট এ পর্যন্ত 2500-এরও বেশি খ্রিস্টান এবং কাদিয়ানি অমুসলমানরা আমাদের ছাত্রদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে বাংলাদেশে। তাহলে উম্মতকে সচেতন করে মসজিদে আনার দায়িত্ব এরা পালন করে। শুধু কি তাই, সাঁওতাল এলাকায় যেখানে প্রাণ কোম্পানি বিভিন্ন জায়গায় এরা কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, এই খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, এদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য অবিরাম মেহনত করছেন, স্কুল বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। আল্লাহর মেহেরবানি কওমি মাদ্রাসা 1 নম্বরে এইগুলো অবদান রাখছেন। আমি আপনাদের নাম বলে দিতে পারবো কারা 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 করে। ও সান্দুর বা, আপনারা এত কিছু বলে করেন, কই আপনাকে দেখি না তো। তাহলে যারা করতেছে আমাদের ধন্যবাদ জানানোর দরকার কি দরকার না বলেন? আচ্ছা বলেন, বাংলাদেশে 5.25 লাখ মসজিদ আছে। মসজিদের শুক্রবার জুমার দিন লক্ষ লক্ষ কোটি মানুষ একত্রিত হয় কি হয় না? এদের কাছে সহি এলেম পৌঁছানো দরকার, সহি আমলের কথা পৌঁছানো দরকার। দেখেন, শতকরা 90% খতিব আর ইমাম সব আপনাদের কওমি মাদ্রাসার প্রোডাক্টস। সুবহানাল্লাহ, কয়না মিয়া? সহি কথা বলছেন কি বলছেন না বলেন? এবং স্টেজে আপনারা হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন দিন শিখতে না দুনিয়া শিখতে? কথা কয় না? সহি কথা শিখতে না বাতিল কথা শিখতে? সহি কথা শিখতে। এই সহি কথা স্টেজের মধ্যে বলার ক্ষেত্রে দেখেন অধিকাংশ উলামায়ে কেরাম অবিয়া আরো যারা দেখবেন অন্য দলের আছে, এরাও দেখবেন নেপথ্যে এদের সাথে সম্পৃক্ত। বুঝলেন নাই? শুধু কি তাই, একজনের নাম বলি, শায়েখ মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি নিজে কোরআনে কারীম সহি করেছেন। যশোর জামে এজাজিয়া মাদ্রাসার মুহতামিম আবুল হাসান যশোরীর কাছে, হাফিজি হুজুরের কাছে, সুবহানাল্লাহ, থাক আজকে কোরআন সহি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين
وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة حتى قتل آخر هذه الأمة الدجال. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালের সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ইব্রাহিমপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17 অক্টোবর 2023 আজকের এই গুরুত্বপূর্ণ চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে, থানা থেকে, পাবনা শহর থেকে আগত ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে একটি দ্বীনি মাদ্রাসায়, দ্বীনি পরিবেশে, কোরআনের প্রতিষ্ঠানে, উলামায়ে কেরামের সোহবতে, রহমতি বরকতি ছাউনির তলে, নূরের তৈরি ফেরেশতাদের মহাসম্মেলনে একটি ক্রিটিক্যাল, ক্রান্তিলগ্ন উম্মতের একটি বিপর্যয়কর এবং আশার বাণী এবং আশার আলো দূর থেকে দেখা যায় এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদেরকে এখানে আসবার বসবার মতো সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে এই কোরআনী মাহফিলে, নুরানি মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই উম্মতের মুক্তি, এই উম্মতের অগ্রগতি, এই উম্মতের স্থায়িত্ব, এই উম্মতের সত্যিকার কামিয়াবি কোন রাস্তায়, কোথায়, কেমনে, এইটা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের বোঝা দরকার। এই মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা দেওয়া হয়। আমাদের এই মাদ্রাসাগুলোতে ওই জিনিসগুলোই হুবহু শিক্ষা দেওয়া হয়, যেই বিষয়গুলো আসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, হুবহু ওইগুলোই শিক্ষা দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটি ঘটনা বয়ান করেছেন। গতকালকের সবকে এইটা পড়িয়েছি, পড়ানোর সুযোগ আল্লাহ দিয়েছেন। আকাবির বুজুর্গানের দ্বীনের জুতা সোজা করার বদলায়
আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই দিনই কাজে লাগিয়ে রেখেছেন। মূলত আমরা শিক্ষক, দর্সে হাদিস, দর্সে কোরআন, ছাত্রদেরকে সত্যিকার মানুষ বানানোর জন্য কিছু মেহনত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, লাগিয়ে রেখেছেন। বড়দের আমানত ছোটদের কাঁধে। আমরা মূলত এই ময়দানে বয়ানি প্রফেশনাল বক্তা যাদেরকে বলা হয় ওইটা না, কিন্তু উম্মতের প্রয়োজনে সহি কথাগুলো যেটা আমরা সরাসরি কিতাবে পড়াই ওইটা আবার আপনাদেরকে সময় পেলে শোনাই। সম্মানিত দিনী ভাইয়েরাম, একটি কঠিন জটিল মুহূর্ত আমাদের সামনে হাজির, ঠিক না? এই অবস্থা থেকে উত্তরণ কিভাবে হবে, এর থেকে বাঁচব কিভাবে? যেই পৃথিবীর মুসলমানেরা যেখানে যে প্রান্তেই রয়েছে, সবচেয়ে বেশি নাজেহাল, সবচেয়ে বেশি জুলুমের শিকার, স্বদেশ থেকে এরা বহিষ্কৃত, নিজ ঘর থেকে বঞ্চিত, নিজের ঘরে পরবাস। উলামায়ে কেরাম যেখানে জান দিচ্ছেন, মুসলিম দেশ হওয়া সত্ত্বেও অনেক উলামায়ে কেরাম জেলখানায় ঢুকে ঢুকে যেখানে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি, এর থেকে বাঁচার উপায় কি? গাজার অবস্থাই শুধু না, গাজা হিয়াল ইজ্জা, এটা মুসলমানদের ইজ্জত আর সম্মানের, সত্য এবং হক এবং বাতিলের মাপার একটি যন্ত্র হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য আপনাদের সামনে ওই কথাটি বলতে চাই, যেইটি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে শুনে বুঝে রেখেছিলেন, ওইটা আপনাদের শোনাতে চাই। বলবো? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ইন্না রিজালাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুওয়াফিয়া হাজিনু হাত্তা কাদা বা'দুহুম ইওয়াসাবিস। হাদিসের শব্দ মোটামুটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন, নবী আসছিলেন, চলেও গেছেন, না জমিনের উপরে এখনো আছে? কথা কয় না। যেই মাসে এসেছিলেন ওই মাসের নাম রবিউল আউয়াল। যেই মাসে 12 তারিখে চলে গেছেন, যেই মাসে চলে গেছেন ওই মাসে 12ই রবিউল আউয়ালে চলে গেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে চলে গেছেন, তাহলে মাসের নাম রবিউল আউয়াল। আসছেন রবিউল আউয়াল মাসের 8 বা 9 তারিখে। 12 তারিখ এটা মানে প্রসিদ্ধ হলেও মানে শুদ্ধ না, কোনোভাবেই সোমবার 12 তারিখ মিলান যায় না। কিন্তু আর উনি যে আসছেন দুনিয়াতে এটা তো সত্য, রবিউল আউয়াল মাসে আসছেন এটা সত্য। যেদিন চলে গেছে এটা নিশ্চিত 12ই রবিউল আউয়াল, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আছে আল্লাহ নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, চলে গেছেন 12ই রবিউল আউয়ালে। আল্লাহ নবী কাফেরদের নির্যাতনের মুখে, জুলুম স্বীকার করার মুখে, জুলুমের মুখে আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সেটাও ছিল রবিউল আউয়াল মাস। কথা কয় না? কোন মাস বলেন না? কয়টা? 1 নম্বর বেলাদাত, নম্বর 2 হিজরত, নম্বর 3 হলো ওফাত। কয়টা হইছে? জন্ম রবিউল আউয়াল মাসে, হিজরত মক্কা থেকে মদিনায় রবিউল আউয়াল মাসে, যেদিন চলে গেলেন 12ই রবিউল আউয়াল, ওটাও রবিউল আউয়াল মাস। কথা কয় না? বুঝছেন তো? নবীজি চলে গেলেন, সাহাবায়ে কেরাম কিছু বসে বসে চিন্তা করছেন, ফিকির করছেন, টেনশন করছেন। হায় হায়, কি অবস্থা, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। নবীজি যেহেতু নাই, উম্মত মনে হয় ধ্বংস হয়ে যাবে, এই দিন টিকবে না, এই দিন ধ্বংস হয়ে যাবে, উম্মত বিপর্যয়ের সম্মুখীন হবে, উম্মত মনে হয় মিটে যাবে। এই জন্য মনে হাত্তা কাদা বা'দুহুম ইওয়াসাবিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের অন্তরে এই খুঁতখুঁতা নিয়ে আসছে, হায় হায় নবীজি চলে গেলেন, নবীজির সাথে উম্মত শেষ হয়ে যায় কিনা। কারণ নবীজির সাথে বহু কিছু সম্পর্ক।
যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে দিন শিখেছেন না শিখেন নাই? বলেন, শিখছেন। দোস্তরা আমার, আল্লাহর নবীর সোহবত, আল্লাহর নবীর সংস্রব থেকে এত বড় দামি মজলিস আর দামি সোহবত আর আসমান নিচে জমিনের উপরে হতে পারে না। হতে পারে? হতে পারে না। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে 53 বছর বয়সে চলে যান, কেন গিয়েছেন? কি অবস্থায় গিয়েছেন? এমন এক জায়গা থেকে গিয়েছেন যেই জায়গায় 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আল্লাহর নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী এখান থেকে যাওয়ার আগেই কিছু চলে গেছেন আল্লাহর নবীর নির্দেশে। কেউ তো সাথে গিয়েছেন, আবার আল্লাহর নবী চলে যাওয়ার পর এরা দলে দলে রওনা করেছেন ইব্রাহিমী ধর্ম মানবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি যিনি কাছে মেনেছেন, যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য বারবার আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সব সত্য। হে নবী এটা আপনি ঘোষণা দিয়ে দেন। ঘোষণা দিলেই হবে না, আপনি কি মানবেন? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমী ধর্ম মানবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসের উপরে ছিলেন ওই জিনিস মানবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের উপরে ছিলেন, কয়টা জিনিস মানতেন, এটাও তো একটু জানা দরকার। আপনারা জানেন, মুজাকারা হয়ে যাক। 1 নম্বর তাওহীদ খালেস, নির্ভেজাল একত্ববাদ। নির্ভেজাল কি বলেন না? একত্ববাদ। নম্বর 2 জাহিরি বাতিনি, কথাবার্তায়, আমলে, আখলাকে, সর্বক্ষেত্রে নিজের জীবনকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দিয়া, দ্বিধা ছাড়া, তর্ক ছাড়া, যুক্তি ছাড়া। মালিক বলেছেন সাথে সাথে তাই বলতে হবে, মালিক এইটা চান সাথে সাথেই সেটা দিয়ে দিয়েছেন। জান যায় যাক, কি ইমান যেন চলে না যায়। সুবহানাল্লাহ। কথা কাজে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেয়া। 2 নম্বর। নম্বর 3, যত কাজই করবেন সব কিছু একজনকেই খুশি করবার জন্য করেছেন, তিনি আমার আপনার কি? কয়টা হলো বলেন? কিন্তু মক্কাওয়ালারা বলেন আমরা ইব্রাহিমী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, কিন্তু ওরা শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তো মুশরিক ছিলেন না। ইব্রাহিম ও খলিলুল্লাহ বহু খোদায় বিশ্বাসী ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না। ওরা মূর্তিও বানায়, মূর্তিও পূজা করে, আবার তল দিয়ে অনেক কিছু উঠায় রাখে, নিজেরা বানায়, নিজেরাই মানে, আবার বলে আমরা ইব্রাহিমী। বুঝেন নাই? মক্কাওয়ালারা তো 2 নম্বরই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যান, এ ভাই ও মা, যেই জায়গায় উস্তাদ থাকতে পারেন না, জুলুমের শিকার হন, ওই জায়গায় সত্যিকার ভালো ছাত্র থাকতে পারে না। কেন উস্তাদি থাকতে পারে নাই, আমি কেন থাকবো? কথা কয় না। যেই জায়গায় নিজের শায়েখ থাকতে পারেন নাই, জুলুমের শিকার হয়েছেন, ওই জায়গায় সত্যিকার মুরিদ ওই জায়গায় থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যেই ঘরে বাপের ঠিকানা হয় না, যেই ঘরে বাপ থাকতে পারে না, জুলুম করে, বেটার বউ উল্টা পাল্টা বলে, অনেকেই বলে, যেই বাড়িতে বাপের ঠিকানা হয় না, সত্যি যদি বৈধ সন্তান হয়, সত্যি যদি বাপের রক্ত তার মধ্যে থাকে, যেই বাড়িতে বাপের ঠিকানা হয় না, থাকতে পারে না, ওই বাড়িতে কোনো সন্তান থাকতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজি কেমন? আমাদের নবীজি এই উম্মতের সবচেয়ে বেশি কাছে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজেদের থেকেও সবচেয়ে বেশি আপন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী চলে গেলেন
ও দোস্তরা আমার, সাহাবায়ে কেরাম যেই জিনিস থেকে বঞ্চিত হয়েছিলেন, যারা মক্কার জমিনে ছিলেন, এইগুলো পাবার জন্য রওনা করেছেন। কয়টা জিনিস? 5টা জিনিস। বলেন না কয়টা? 1 নম্বর, নবীর সোহবত পাওয়ার জন্য, এত বড় দামি মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ সোহবত পাওয়ার জন্য, নবীর মজলিসে বসবার জন্য, নুরানি চেহারা দেখবার জন্য দলে দলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে পিছনে রওনা করে সোনার মদিনায় গিয়ে একত্রিত হয়েছেন। 1 নম্বর কিসের জন্য গিয়েছেন? নবীর সোহবত পাওয়ার জন্য। ভালো করে বুঝেন। 1 নম্বর কি বলেন না? কার সোহবত পাওয়ার জন্য। নম্বর 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মানে, হে নবী, আমি আপনাকে এত সুন্দর কিতাব দিলাম, এই কোরআনে কারিমের মাধ্যমে সব মানুষদেরকে জাহালাতের অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে, শিরিক কুফর থেকে, সকল গুনাহ আর পাপের অন্ধকার থেকে আলোক উজ্জ্বল সুন্দর পথে আনবার জন্য আমি আপনাকে এই কিতাব দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব পেয়েছেন, কে দিয়েছেন বলেন? হ্যাঁ, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানে, হে নবী, আসমান থেকে যেই কিতাব আমি দিয়েছি, এইটাকে আপনি খুলে খুলে বয়ান করে দিবেন, আমল করবেন, মানুষকে বলবেন, এই জন্য আমি আপনাকে নবী বানিয়েছি, আপনার উপরে কিতাব নাজিল করলাম। নবীজি যখন চলে গেছেন, এরা তালিম থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত হয়। 2 নম্বর, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে আসমানি ইলম শিখবার জন্য দলে দলে রওনা করেছেন। আগে এক গ্রুপ চলে গেছেন, এক গ্রুপ সাথে গিয়েছেন, আর এক গ্রুপ পিছনে পিছনে রওনা করছেন। সুবহানাল্লাহ। কয়টা হলো বলেন না? 1 নম্বর সোহবত পাওয়ার জন্য। নম্বর 2, আসমানি ইলম দ্বীন শিক্ষার জন্য। নম্বর 3, শিখে শিখে পেটের মধ্যে এরকম করে রাখবেন, আমল করবেন না। এই জন্য কয় না, মক্কায় আমল করা যায় না, নামাজ আদায় করা যায় না, তওয়াফ করতে গেলে মার খায়, অদস্ত দাওয়াত দিতে গেলে দাঁত ভাঙ্গা হয়, অন্যায়ের মুখে এখানে আমল করা অনেক কিছুই করা যায় না। একটা নিরাপদ ইসলামী রাষ্ট্রে সুন্দরভাবে যেন আমল করা যায়, আসমানি ইলম মোতাবেক নিজের জীবন পরিচালনা করা যায়, এই জন্য সাহাবায়ে কেরাম 3 নম্বরে আসমানি ইলম অনুযায়ী আমল করবার জন্য নবীজির চারপাশে একত্রিত হয়েছিলেন। কয়টা হয়েছে? নম্বর 4, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে কেন গিয়েছেন? মক্কা থেকে মদিনায় কেন গেলেন? দুনিয়ার সব আইন বাতিল, আল্লাহর আইনই সত্য। কথা কয় না বেটা? দুনিয়ার সকল ইজম পচা, আল্লাহর দিয়া ইসলামী একমাত্র সঠিক। কথা কয় না বেটা? দোস্তরা আমার, তাই যদি না হয়, সারা দুনিয়ার সব শয়তান একসাথে হয়েছে না হয় নাই বলেন তো? দোস্তরা আমার, মাঝে মাঝে এইরকম কিছু ঘটতে হয়, ঘটলেই বোঝা যায় কে আপন আর কে পর। কথা কয় না? কে আপন কে শত্রু গোপন, এইটা স্পষ্ট হয়ে যায়। দোস্তরে দেখেন, 70-80 বছর ধরে তারা মারতেছে, বাড়ি দখল করতেছে, আরবদের জমি দখল করতেছে, আরবদের বাড়ি দখল করতেছে, নিজেদের বাড়ির থেকে বের করে দিয়ে কয়খানে আসতে পারবি না, দরজায় আসলে লাথি মারে, গুলি করে হত্যা করে, শত শত নয় হাজার হাজার বাচ্চাদেরকে শহীদ করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। এখন যাদের জমি, যাদের ঘর, এইটা তাদের উদ্ধার করার অধিকার আছে না নাই? দুনিয়াতে এটা কেমন নিয়ম, কেমন হয় দোস্তরে আমার? আমার বাড়িতে আপনি ঢুকবেন, মেহমান হিসাবে আসবেন, কয়দিন পরে বলবেন এই বাড়ি আমার, বাড়িওয়ালাকে তাড়িয়ে দিবেন, এইটা কি কোনো আইনে মানা যায়? কথা কয় না? ও দোস্ত, এই জন্য এরা প্রস্তুতি নিয়ে 2 বছর ধরে হঠাৎ 20 মিনিটের মধ্যে 50 কিলোমিটার দখল এমন মারি দিছে, দিয়ার পরে দুনিয়াতে যত শয়তান সব একসাথে হয়েছে না হয় নাই? কথা কয় না? দোস্তরে আমার, যত খুনি, যত অপরাধী, যত জালেম সব একসাথে হয়ে গেছে। ও দোস্ত, আপনাদের মনে থাকার কথা, 1971 সনে পাকিস্তান যখন হামলা করেছে, তখন আমেরিকা মনে হয় বাংলাদেশের পক্ষে ছিল। হ্যাঁ, 7ম নবহার পাঠিয়েছিল পাকিস্তানি জালেম শাসককে টিকে রেখে
আমার দেশকে শ্মশান বানাবার জন্য ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে শেষ করেছে, ইয়ামানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আফগানিস্তানে 20 বছর তারা মানুষকে হত্যা করে লাশের উপরে মিছিল করেছে, পেশাব করেছে, কোরআন কারীম জ্বালিয়েছে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করেছে। ওই শয়তানি এখন ইসরায়েল ইহুদিদের এই আল্লাহর শত্রু জাতির পক্ষ অবলম্বন করে তারা আবার নবহর পাঠিয়েছে। কি বলেন ঠিক না ভাইরা আমার? বুঝেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ঘোষণা, আমাদের কথা না। কয়লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি ঈমানদারদের শত্রু, সবচেয়ে বেশি শত্রু পাবেন 2 গ্রুপকে। 1 নম্বর ইহুদি, নম্বর 2 মোদি। কথা কয় না? 1 নম্বর ইহুদি, নম্বর 2 মুশরিক, এই দুটো পাবে। নামে মিলে গেছে। উনি নিজেই বলছেন গিয়ে, কয় আমাদের বিবাহ তো আসমানে হয়ে গেছে। বুঝেন নাই? মোদি সাহেব ওখানে গিয়ে ইসরায়েলে গিয়ে আগে বলে আসছে আমাদের বিয়ে হয়েছে কোথায়? আসমানে। মানে এই যে আয়াত নাজিল হয়েছে যে এরা 2 জন একসাথে হয়ে মুসলমান নিধন করবে, ঈমানদারদেরকে শেষ করবে। দেখেন এই পয়েন্টে এসে 2 শয়তান একসাথে হয়েছে। কথা কয় না? আপনারা দেখছো এত বড় মানুষের বিরুদ্ধে কথা কয়। এই মিয়া, ওই বিজেপির একজন নেতা ছিলেন, বড় নেতা, অটল বিহারী বাজপেয়ী। আপনাদের নাম জানা আছে না? অটল বিহারী বাজপেয়ী তিনি দিল্লিতে এবং লাল দিঘি, ওখানে লাল মসজিদ, ওখানে ময়দানে বলেছিলেন ক্ষমতা আসার আগে, কা তুম সমঝতে হো कि हम अगर हुकूमत पे आ जाए हमारे मौत बदल जाएगी, हमारे राय बदल जाएगी, कभी नहीं बदलेगी कि ये फिलिस्तीनी की ज़मीन है, अरब की ज़मीन है, इस ज़मीन को वापस करना होगा, इजराइली यहूदी के यहाँ से हटना होगा। অটল বিহারী বাজপেয়ী বলছেন যে দেখো, এই যে জমি দখল করে রাখছে এটা মুসলমানদের জমিন, আরবদের জমিন, এই জমিন ছেড়ে দিয়ে ইহুদিদেরকে চলে যেতে হবে, এইটা আমাদের অবস্থান। অটল বিহারী বাজপেয়ী, যেটা মোদির আপন বাবা, বুঝেন নাই? ওদের দলেরই প্রধান নেতা। তাহলে এখন এটা পরিবর্তন হচ্ছে কেন? আজকে আমাদের দেশে যখন সর্বপ্রথম আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর সময় 1972-73 সালে এদেশ থেকে মুজাহিদ এবং মুক্তিযোদ্ধা পাঠানো হয়েছিল ফিলিস্তিনকে উদ্ধার করবার জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, মুসলমানদের পক্ষ অবলম্বন করবার জন্য। বাপ যদি এখান থেকে মুজাহিদ এবং মুক্তিযোদ্ধা পাঠাতে পারেন, সেই বাপের নাম নিয়ে ক্ষমতায় থেকে নরম নরম কথা বললে বাংলার মানুষ বরদাস্ত করবে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা নরম কথা শুনতে চাই না। স্পষ্ট যে আমেরিকা সারা দুনিয়াতে 2 নম্বরই করে রেখেছে, জুলুম করেছে, সকল অন্যায়ের হোতা, তার বিরুদ্ধে অবস্থান আরো কঠোর হতে হবে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য সব শয়তান একসাথে হয়ে গেছে, ভালো করে বুঝেন। এর জন্য দেখেন আমাদের স্পষ্ট বুঝতে হবে কেন সেখানে তারা গিয়েছে, কেন তারা আজকে মুসলমানদেরকে মারতে চায়। অথচ মুসলমানরা তো শিশুদেরকে মারে না, মুসলমানরা কখনো মহিলাদের উপর আক্রমণ করে না, যারা যোদ্ধা নয় এমন কোন যাজক আলেম ওলামাদের উপরে আক্রমণ করে না। মুসলমান যদি থাকতে হয়, নিজের নবীকে যেভাবে সম্মান ইজ্জত করা ফরজ, মুসলমান থাকতে হলে সকল নবীকে সম্মান ইজ্জত করা ফরজ। কথা কয় না? ঠিক না? আমার ওরা আমাদের নবীকে অপমান করে, কার্টুন ছাপায়, আমরা কিন্তু তাদের কোন নবীকে অপমান করি না। কেন? মুসলমান থাকতে হলে তাহলে অবশ্যই সকল নবীকে শ্রদ্ধা করতেই। কথা কয় না? আমাদের দিন তো এটা শিক্ষা দেয়, আমাদের মাদ্রাসাগুলো শিক্ষা দেয়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেম ওলামাদেরকে সম্মান করে না, ওই ব্যক্তি যেই হোক না কেন ও আমার উম্মত হতে পারে না। বুঝেন? এই জন্য আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে আমার যারা শিক্ষক, আমাকে যারা পড়ান, একে যেমন ইজ্জত করতে হয়, তাদের যারা সমসাময়িক আছে, যাদের কাছে আমি পড়ি না, অন্য মাদ্রাসায় পড়ান, আমার উস্তাদকে যেভাবে সম্মান করি, ওই উস্তাদের সহপাঠী অন্য জায়গায় যারা পড়ান, এখানেও যারা মক্তবে উস্তাদ, তাদেরকেও আমরা সম্মান করি, কখনো বেইজ্জতি করি না। কি বলেন ঠিক না? আমাদের তো এখানে এমন বড় ভাইকে যেমন সম্মান করতে
করতে হয় বড় ভাইদের সমসাময়িক যারা আছে, যারা আমার সামনে নাই, তাদেরকেও সম্মান করতে হয়। কথা বলেন ঠিক না? আমার নিজের সন্তানকে যেভাবে আদর করি, আমার নিজের সন্তানকে যেভাবে মহব্বত করি, অন্য সন্তানদেরকেও মানব শিশু হিসাবে মায়া করি, মহব্বত করি। এইটাই তো ইসলাম শিক্ষা দেয়। কি বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, ইসলাম কত মহান আর ইসলামের নবী কত বড়। দেখেন না, গত বছর সম্ভবত বলেছিলাম, আজকে আবার মুযাক্কারা আবার রিপিট করে দিই। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে বালু নিয়ে। আমাদের বাচ্চারাও খেলে তো, এরকম খেলে না? বালু নিয়ে খেলাধুলা করে, বালু উড়াইতেছে। একজন সাহাবী গিয়ে ধমক দিয়েছেন, এই আল্লাহ নবী আসতেছে, দেখতেছো না? খেলা বন্ধ করো। নবীজি বললেন, তোমরা ছেলে দাদার হুমিয়াল আবু, রাখো, খেলতে দাও। কেন? ছোট ছোট মাসুম বাচ্চা, এরা হলো জান্নাতের পোকা। সুবহানাল্লাহ, এরা সবাই জান্নাতি। দোস্ত রে, একজন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নিয়ে যেতে চাই, এ যেন বাড়িতে যায়, এদের সাথে না খেলি। নবীজি বললেন, থাক, খেলতে দাও। আবার কতক্ষণ পরে কি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নিয়ে যেতে চাই, আপনি একটু অনুমতি দেন। একবার, দুইবার, তিনবার যখন হয়ে গেছে, নবীজি ফরমান, যাও, তোমার সন্তানকে খেলার থেকে নিয়ে বাড়িতে পৌঁছে দাও। যখন ব্যক্তি রওনা করেছেন, আল্লাহ নবী বলেন, এ সাহাবী, আসো, আমার কাছে আসো। কয়, দেখো। আসছে যখন, নবীজি বললেন, খবরদার, তোমার সন্তানকে, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা, হে আমার প্রাণের সন্তান, এই কথা বলবা না। আমরাও তো মায়া করে সন্তানকে বলি আব্বু, ও বেটা, ও বাজার, ও সোনামণি, বলি কি বলি না? নবীজি বললেন, খবরদার, তুমি ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, এই কথা বলবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ডাকবো, সমস্যা কোথায়? আমি যদি আমার সন্তানকে আব্বু বলে ডাক দিই, সন্তান কলিজার টুকরা বলে ডাক দিই, সমস্যা কোথায়? সমস্যা কিছু না, একটা জায়গায় একটু সমস্যা আছে। সেটা কি? কয়, সাহাবী, যখন তুমি বলবা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার সন্তানকে ডাকবা, ওখানে এমন কিছু সন্তান আছে যাদের বাবা নাই, যারা এতিম। তুমি যখন তোমার সন্তান আব্বু বলে ডাক দিবা, নিজের কলিজার টুকরা সন্তান বলে ডাক দিবা, ওদের আব্বা নাই, ওদের আব্বার কথা মনে পড়বে। তুমি তোমার সন্তানকে ডাকতে গিয়ে অন্য কোনো এতিমকে কষ্ট দিতে পারো না। দোস্তরা আমার, এই জন্য আমরা দুনিয়ার সব কিতাবকেই সম্মান করি। ও দোস্ত, ওরা আমাদের কোরআনে কারিম পুরায়, আমাদের কোরআনে কারিমের সাথে বেয়াদবি করে। আমরা ওদের বাতিল ধর্ম জানার পরেও ওদের কোনো কিতাবের সাথে কখনো আমরা খারাপ ব্যবহার করি না। আমরা কোনো গীতা, বেদ, এটাকে কখন জ্বালাইছি, পায়ের তলে কখনো দিয়েছি? কখনো বাইবেলকে আমরা নিয়ে সে পড়িয়েছি নাকি না? পুরাই নাই। কেন? মুসলমানই এমন জাতি, ভদ্রতা এবং মানবতা, মধ্যম পন্থা যদি শিখতে হয়, মুসলমানদের কাছেই আসতে হয়, অন্য জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এই যে আমেরিকা হামলা করেছে ইহুদিদের বিষয়ে, তারা এইরকম ফোবিয়া ছড়িয়েছে, ইসলাম ফোবিয়া ছড়িয়েছে, যে আমেরিকায় 70 বছর একজন বুড়া 6 বছরের একটা মুসলমান বাচ্চাকে 26 বার ছুরি দিয়ে আঘাত করে, তারই বাসায় ভাড়া থাকে, তাকে শহীদ করে ফেলছে। বলেন তো, এটা যদি কোনো মুসলমান করত, তাহলে সারা দুনিয়া ওই মুসলমানের রাষ্ট্রটাকে শেষ করে দিত। কি বলেন ঠিক না? হ্যাঁ, মানবতার পরীক্ষা হয়। দোস্তরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তাহলে কি করতে গেলেন? এক সাহাবা একরাম গেলেন আল্লাহর নবীর সহবতে থাকবার জন্য। নম্বর 2, আসমানি এলেম শিক্ষার জন্য। নম্বর 3, আসমানি এলেম অনুযায়ী নিজের জিন্দগি সাজাবার জন্য, আমল করার জন্য। নম্বর 4, দুনিয়ার যত মতবাদ আছে সব মতবাদের উপরে ইসলামকে, দিনকে বিজয় দিন হিসাবে প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে তারা মদিনায় একত্রিত হয়েছেন। কি বলেন ঠিক কিনা? কেন? দুনিয়াতে যা আছে
সবগুলো মানব রচিত। এর দ্বারা মানবতা রক্ষিত হয় না, এর দ্বারা মানবতা কখনো মুক্তি পায় না, এর দ্বারা মানুষ অধিকার ফিরে পায় না, এর দ্বারা জানোয়ারগুলো অধিকার ফিরে পায় না, এর দ্বারা শান্তি কখনো আসে নাই। শান্তি যদি নিশ্চিত করতে হয়, সত্যি যদি শান্তি কায়েম করতে হয়, ভ্রাতৃত্ব বন্ধন যদি কায়েম করতে হয়, জাতিতে জাতিতে ভেদাভেদ যদি ভুলিয়ে দিতে হয়, সত্যিকার সুন্দর জান্নাতি পরিবেশ যদি কায়েম করে সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করতে হয়, ইসলামের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পৃথিবীর কোন জাতির কাছে খোলা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমাদের কাছে এমন সম্পদ আছে, ওরা এই সম্পদ থেকে দুর্ভাগ্যজনক ভাবে বঞ্চিত। আমাদের কাছে আছে কোরআন, আর কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নত। কি বলেন ঠিক না? তাহলে সাহাবায়ে কেরাম গেলেন তো সেখানে আল্লাহ নবীর সোহবতে থাকার জন্য, আসমানি এলেম শিক্ষা করবার জন্য, আমল করবার জন্য, আল্লাহর দিয়া দিন আল্লাহর জমিনে কায়েম করবার জন্য গেলেন। কেন গেলেন? 5 নম্বর, যত কাজ তারা করবেন একজনকেই খুশি করবার জন্য করবেন, তিনি আমার আপনার কি? ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানান ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মাকে দেখো, যারা নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন হিজরতের মতো এত বড় কঠিন কাজ, ইন্না শানাহা লাশাদীদ, হিজরত অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া সহজ বিষয় নয়, স্ত্রী পুত্র ছেড়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া এত সহজ নয়, কথা কয় না। আমরা তো এমন নিজের সন্তানকে রেখে 3 দিনেও যাইতে পারি না, 40 দিনের জামাতেও যাইতে পারি না। একজন হক্কানি আলেমের কাছে গিয়ে 10 দিন সেখানে থেকে দিন শিখবো, এটাও শিখতে পারি না, কারণ ছেলের মায়া, সম্পদের মায়া, কথা কয় না। কিন্তু সাহাবা এখন সব কিছু ছেড়ে গিয়েছেন। আবার এরা সব কিছু যেহেতু ছেড়ে গেছেন, আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন, এ আমার নবী শুনুন, এই সমস্ত মুহাজির, গরিব ফকির, এদেরকে আপনি সম্পদ দেন, যুদ্ধলব্ধ মাল এদের মধ্যে বন্টন করে দেন, এবং যা সম্পদ আছে এরা যেন এখানে খরচ করে, যেই এলাকায় গিয়েছে এরাও যেন এখানে খরচ করে। অদস্ত কারা? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, সম্পদ থেকেও বঞ্চিত করে বহিষ্কার করা হয়েছে। কথা বলেন, হ্যাঁ দোস্তরা আমার, এরা কেন গিয়েছেন বলে দিচ্ছেন এখানে, এরা আল্লাহর সন্তুষ্টি চায়। 5 নম্বরটা আগে বলে দিছে। কেন? যদি কোনো কাজের শুরু দিয়ে নিয়ত যদি সহি হয়, অদস্ত ইখলাস যদি থাকে, ওই কাজের মধ্যে বারাকাত বেশি নাজিল হয়। এই জন্য শুরু দিয়েই যাচাই বাছাই করতে হয় নিয়তটা সহি আছে কিনা। কি বলেন ঠিক না? আমাদের এক ভাই, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, কয় ওরে নিয়ত যদি সহি না হয় ভেজাল লেগে যাবে, নিয়ত সহি হইলে তাহলেই তার সব কিছু সুন্দর হবে, তার কাজের মধ্যে আগ্রহ বাড়বে, মালিকের সাথে সম্পর্ক হবে। কথা বলেন দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বর্গা দেখো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধানের জন্য তারা গিয়েছেন এবং নিজেরা এলেম শিখবেন, আল্লাহ রসুলের সাহায্য করবেন, আল্লাহ রসুলের সাহায্য করবেন। তার মানে কি? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি যে আল্লাহর সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য, নিজে আমল করবে, প্রতিষ্ঠার জন্য চেষ্টা মেহনত অব্যাহত রাখবে, ঠিক না দোস্তরা আমার? এই জন্য আল্লাহর নবী ফরমান, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, হে উম্মত শোনো,
তুমি আল্লাহকে হেফাজত করো, তার মানে আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহর বিধানকে নিরাপত্তা দাও। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যেন তোমার জীবন থেকে ছুটে না যায়, তোমার রান্নাঘর থেকে যেন ছুটে না যায়, তোমার চেহারা থেকে যেন দূরে সরে না যায়, তোমার পার্লামেন্ট থেকে যেন ছুটে না যায়, বিচার মন্ত্রণালয় থেকে যেন আল্লাহর হুকুম দূরে সরে না যায়। তোমার ব্যবসা বাণিজ্য যাই করো না কেন, আল্লাহর হুকুমের হেফাজত করো, যথাযথভাবে পালন করো। এইগুলো করতে গিয়ে যদি তুমি কখন নিরাপত্তাহীন হও, নিরাপত্তার বিষয়ে আশঙ্কা হয়, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি শুনিয়ে দেন, আমি এই সমস্ত আমার হুকুম পালনকারীদের নিরাপত্তার গ্যারান্টি প্রদান করে দিলাম। এই জন্য আমি যদি নিরাপত্তা চাই, আল্লাহর হুকুম আমার কাছে নিরাপদ হতে হবে। আমার ঘর যদি নিরাপদ করতে চাই, আল্লাহর বিধান আমার ঘরে নিরাপদ হতে হবে। আমার ঘরে যদি আল্লাহর হুকুম বিতাড়িত হয়, আমার আল্লাহর বিধান যদি শিখারের উপহাসের পাত্র হয়, যদি দাড়ি রাখলে স্ত্রী যদি কষ্ট পায় এবং ঘর মধ্যে পর্দা করলে কেউ যদি কটাক্ষ করেন, শিখারের নামাজ যদি ত্যাগ করা হয়, জিকিরের পরিবর্তে টেলিভিশনের সামনে যদি বিদেশি এই সমস্ত 2 নম্বরই ছবি দেখা হয়, ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার, দোস্তরা আমার? এই জন্য নবীজি ফরমান, ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। হেফাজত করো মানে কি? আমল করো, বাস্তবায়নের জন্য চেষ্টা করো, কোনো হুকুমকে ছুটিয়ে দিও না, তোমার থেকে যেন ছুটে না যায়। আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন সকল অসুবিধা থেকে। তার মানে হেফাজত করবেন মানে কি? তার সকল কুফরি শিরিক থেকে, দুনিয়ার বিপদ আপদ থেকেও অনেক সময় আল্লাহ তাআলা হেফাজত করবেন, কুফরি শিরিক থেকে বাঁচাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, তাহলে সাহাবায়ে কেরাম কয় কারণে গিয়েছিলেন বলেন না? এখন কি 5টা আছে না গেছে? কথা বলে না, চলে গেছে। আল্লাহর নবী সোহবত নাই, নবীজি তো কবর মোবারকে শুয়ে গেছেন, রোজা পাকে শুয়েছেন, আল্লাহর নবীর সোহবত পাওয়া যাবে না। এ আব্বু জান, হে পাবনাবাসী, আল্লাহর নবী নাই, জমিনের উপরে তার সোহবত পাওয়া যাবে না। কিন্তু নবীজি উত্তরাধিকার রেখে গিয়েছেন হক্কানি রব্বানি বুজুর্গ আলেম উলামা, এদের সোহবতে, এদের সংস্রবে থেকে নিজের দ্বীন ঈমান শিখার সুযোগ এখনো আছে না নাই? আছে। এদের আমার কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, অন্তরে যা মুখে যা কাজে পরিণত করে তা, এদের সাথী হও, এদের সাথে থাকো, তোমার জীবন 4 চাঁদ হয়ে যায়গি, তোমার জিন্দেগি সুন্দর হবে। ঘোষণাটা কার বলেন তো ভাই? দোস্তরা আমার, সাহাবায়ে কেরাম আনসার মুহাজির আল্লাহর নবীর কাছে থেকে, ওই এখানে ছিল ওপেন ইসলামী ইউনিভার্সিটি দারুল আরকাম মদিনা মুনাওয়ারা আসহাবে সুফা। ও দোস্ত, যেই মডেল মাদ্রাসা কায়েম হয়েছিল, আল্লাহর নবী কায়েম করেছিলেন দ্বীন শিক্ষার জন্য, আসমানি ইলম শিক্ষা করবার জন্য। এখনো দ্বীনি প্রতিষ্ঠানে আলেম উলামা বিদ্যমান আছেন না নাই? আছে। হুবহু ওই শিক্ষাই দেওয়া হবে। ও দোস্তরা আমার, নম্বর 3, আমল করার সুযোগ সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীর সাথে থেকে পেয়েছিলেন, ওই সুযোগ সুবিধা এখনো আছে না নাই? নাকি আমাকে আমলের সুযোগ চলে গেছে? না হল টাইম নাই, হ্যাঁ, সমাজ আগে না নামাজ আগে, এইটা নিয়ে পেঁচ কথা কয় না। দোস্ত রে, যতদিন পর্যন্ত এখানে জান আসে নাই, রক্ত প্রবাহিত হচ্ছে, জান আছে, অতক্ষণ পর্যন্ত আমলের সুযোগ আছে না নাই? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্দিষ্ট সময় যখন আসবে, এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। ওই সুযোগ আসার আগে আমাদের এখনো কিছু টাইম আছে না নাই? দোস্তরে আমার, আমরা সেসানিয়া মাদ্রাসায় পড়ছি, হেসাইনি, হাইতে থানায় হেসাইনি, আফতাবনগর হয়েছে না সেসানিয়া। হঠাৎ করে বৃষ্টি আসছে, বিলের মধ্যে ধান পেকে গেছে মোটামুটি। হঠাৎ করে বৃষ্টি, সব ডুবা শুরু হয়ে গেছে, বুঝলেন? এখন ছাত্র জায়গির বাড়িতে যারা থাকে সব ধান কাটো, সব ধান কাটা লেগে গেছে।
কেন? যদি সন্ধ্যা পর্যন্ত ধান কাটতে না পারি, কোনোদিন এই ক্ষেতের থেকে সামান্য পরিমাণ ধান পাওয়া যাবে না। পানি বেশি হয়ে যাবে, ধান পচে যাবে, এখানে সে কাটা যাবে না। কাঠটাকে কাটবে। এমন হয় এ ভাই, ওখানে যদি এমন হয় বেলা থাকতেই কিছুক্ষণের মধ্যে আমার ধানগুলো কেটে আমার ঘরে তুলতে হবে, আমাদের সামনে কতটুকু টাইম আছে জানা নাই রে দোস্ত। সকাল হবে কি হবে না, সকাল পাবো কি পাবো না জানা নাই। আমি আগামী সপ্তাহে জুমার দিনে হাজির হতে পারবো কি পারবো না জানা নাই। আমার সাথে 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহির সাথে কথা হয়েছিল। আমি হুজুরকে একটা পন্থা বলেছিলাম যে হুজুর, আমাদের ছেলেরা সিগা পারে না। আপনারা যারা সাধারণ মানুষ বুঝবেন না, সিগা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদি না পারে, কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। কেন? দরাবা, সে একজন পুরুষ মেরেছে। দরাবা, তারা 2 জন পুরুষ মেরেছে। দরাবু, তারা 3 জন পুরুষ বা 3-এর অধিক, 2-এর অধিক পুরুষ মেরেছে। এই যে পরিবর্তন, রূপান্তরের কারণে অর্থ পরিবর্তন হয়, কথা কয় না? এইটা সিগা কয়, সিগা, বুঝলেন? তো এইগুলো পারবে না। তা আমি একটা হুজুরকে গবেষণামূলক বলছিলাম, আমি যে কোনো ছাত্র ছাত্রীকে যদি আমার সামনে আধা ঘন্টা দেওয়া হয়, কয় ঘন্টা? মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা দেবে, আধা ঘন্টা পর ওই ছাত্র বা ছাত্রী ওই মাজি মুতলাকের সিগা প্রথম যেটা স্টার্ট হয়, এটার পৃথিবীতে যত সিগা আছে সব সে আধা ঘন্টা পর বলতে পারবে। কিরে ভাই, আধা ঘন্টা পর সব বলতে পারবে, 10 বছর পরার পরে সে পারে না কেন? তাহলে কি অসুবিধা আছে না নাই? আমি হুজুরকে শোনাইলাম। শোনানোর পরে হুজুর আমার মাথায় হাত বুলে দিয়ে বললেন, ঠিক আছে, আগামীতে যখন শিক্ষক ট্রেনিং হয় উত্তরবঙ্গে, আপনাকে তখন সুযোগ দেওয়া হবে 1 ঘন্টা টাইম। এই 1 ঘন্টা আপনি এটা তালিম দেবেন, এদেরকে শিখাবেন কিভাবে পড়ালে 100 ভাগের 100 ভাগ ছাত্র সব শিখা পারবে। বুঝলেন? মাজির শিখা যদি পারে, মুজারের শিখা পারলে, 2টা পারলে বাকিগুলো পানি পান্তা। কিন্তু আল্লাহর বান্দা চলে গেছে। আমি গেছি কোথায় মাহফিলে, সেই পিরোজপুরে, এদিক দিয়ে ওনার লাশ বেনাপোল দিয়ে আসতেছে, আর আমি কাঁদতেছি। চলে গেছে, সবাই চলে যাচ্ছি, আমরাও কখন চলে যাই কোনো ঠিক ঠিকানা নাই। কথা এখন ঠিক কিনা? কত মানুষ চলে গেল ও দোস্ত, দুনিয়ার থেকে চলে গেল। দুনিয়াতে জেলখানার থেকেই মৃত্যু লাশ বের হলো, হয়েছে না হয় নাই বলেন? হায় হায় রে, পাওয়া যাবে না কোটি কোটি মানুষের মহব্বত। জেলখানা থাকলেও মহব্বত পাওয়া যায় যদি কোরআনের মহব্বত অন্তরে রয়ে যায়। বাইরে থাকলেও জুতা পিটা খাওয়া লাগে, কথা কয় না বেটা? আচ্ছা যাই হোক, বাদ দেন দোস্তরা আমার। আরো কত যে এরকম চলেই যাচ্ছে, আমরাও কখন চলে যাই ঠিক ঠিকানা আছে নাকি আপনাদের কাছে? তাহলে আমাদের বেলা ডোবার আগে, তার মানে আমার এই জীবনের সূর্য ডুবার আগে আমাকে আমল করতে হবে। তাহলে যতটুকু সময় আছে এর মধ্যে আমল করার জন্য চেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। নম্বর 4, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা, মেহনত, জিহাদ করার দরকার আছে না নাই মুসলমান? কথা কয় না? কেন? জমিন আল্লাহর, জমিন আর একজনের, আপনি চাষ করবেন অনুমতি ছাড়া, তা কি হয়? কথা কয় না বেটা? হ্যাঁ, আর একজনের জমিনে আপনি যদি চাষ করতে যান, দাঁত একটাও রাখবে না বাইরে, কথা কয় না বেটা? ঠ্যাং বাইরে ভাঙবে। জমিন যদি আল্লাহর হয়, আমরাও যদি আল্লাহর হই, আল্লাহর জমিনে মানব রচিত কোনো আইন চলতে পারে না, চলতে দেয়া যায় না। যারা চলতে দেয় বা চালায়, ওরা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, এরা গাদ্দার, বিশ্বাসঘাতক। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? বুঝেন ভালো করে? তো এখন আমাদের মুক্তি কোথায়? তাহলে এটা বলেন, এই 5টি জিনিস এখনো অর্জনের সুযোগ আছে না নাই? বিরাহিমপুর মাদ্রাসায় আছি, হক্কানি আলেম উলামা এখানে বাচ্চাদেরকে সঠিক আলেম বানাবার জন্য মেহনত দিচ্ছেন, তাদের সহবত আছে। হক্কানি রব্বানি বুজুর্গ উলামা একরাম সারা দুনিয়াতে, বাংলাদেশে 50 লক্ষ আলেম উলামা আছেন না নাই? কথা কয় না বেটা? আছে। দোস্তরা আমার, আসমানি এলেম কোরআন সুন্নাহ সহিভাবে হুবহু তায় ভরাট করে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার পরিবেশ এখনো কিছুটা আছে না নাই? কতজন চেষ্টা করে, কয় আমরা চান্সে আছি, কখন যেন আমরা একমুখী বানায় ফেলবো, বলেন নাই?
শিক্ষামন্ত্রী বলেই ফেলছে কওমি মাদ্রাসাকে ধীরে ধীরে আমরা এর সাথে অ্যাডজাস্ট করতে চাই। ওখানে যেমন খুনোখুনি হয়, ওখানে যেমন 2 নম্বরই হয়, সার্টিফিকেট জাল হয়, ওখানে যেমন চাকরিতে ওরা টাকা দিয়ে ঘুষ দিয়ে যেমন চাকরি নেয়, ওই অবস্থা কওমি মাদ্রাসায় করতে চায়। এটা কি বাস্তবায়ন হতে দেওয়া যায়? কথা কয় না বেটা? তোরা অনেক অকাম করো, এই অকাম আমরা কখনো করি না, বরদাস্ত করি না। কথা বলেন ঠিক না দোস্তরা আমার? তাহলে এখানে সেই এলেম শিক্ষা দেওয়া হয় একবার হুবহু। আর একটি কি, যে এখানে আমল শিক্ষা দেওয়া হয়। এখানকার ছেলেদের দেখেন, স্কুলে গিয়ে দেখেন, এখানকার ছেলেদের দেখেন, আপনি প্রাইমারিতে গিয়ে দেখেন, আপনি সরকারি মাদ্রাসায় গিয়ে দেখেন, দেখেন আমলে আর আখলাকে কিছু ডিফারেন্স, পার্থক্য আপনার খালি চোখে ধরা পড়বেই পড়বে। কথা কয় না? পড়বে না? দোস্তরা ভালো করে বুঝেন। এরপরে আমল করে এবং দিন জিন্দা করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সত্যিকার মেহনত যত আছে সবগুলো মেহনত আল্লাহর ফজলে আমাদের কওমি মাদ্রাসা উলামা ইকরাম 1 নম্বরে আছে। কথা কয় না? এটা আপনাদের গর্ব, আপনার মহব্বত করেন তো, বুঝলেন? আমাদের মওলানা শরীফ আমাদের মাদ্রাসার মোতামিম, এখন এই এলাকায় একজন বড় নেতা ছিলেন একটি দলের, নাম বলে দিই, মতিউর রহমান নিজামী সাহেব। ওনাকে ছেলে বানাইছিল, ছেলে ছেলে, বুঝলেন? তো ওনারা তো অন্য লাইনে পড়ে, এরা কয় না তুই কওমি মাদ্রাসায় পড়। নিজামী সাহেব বলছেন তুই কওমি মাদ্রাসায় পড়ো। পরে একদিন এদের ফোরামে উঠছে, তো 2-1 তো উল্টা পাল্টা থাকে, বলছে কওমি মাদ্রাসার হুজুররা দিনও বোঝে না, দুনিয়াও বোঝে না। দিনও বোঝে না, দুনিয়াও বোঝে না, এটা বলছে কোন এক এমপি, নাম বলতেছি না। তখন নিজামী সাহেব রহমাতুল্লাহ বলেছেন, কয় মিয়া মনে করেছে একটা স্লোগান দেওয়ার নাম ইসলাম? সত্যিকার এলেম আমল যদি শিক্ষা হয়, কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসাই হয়। বুঝেন নাই? নিজামী সাহেব বলে গেছেন, আল্লাহ মাফ করে দিক, শাহাদতের দরজা দিয়ে দিক। বলেন না আমিন? সমস্যা আছে, আল্লাহ মাফ করে দিলে আপনাদের সমস্যা। আচ্ছা যাই হোক, দোস্তরা আমার, এই কওমি মাদ্রাসা কি করে দেখেন, এখানে এলেম শিক্ষা দেয়, আমলও শিক্ষা দেয়। দ্বীনি দাওয়াতি যত লাইন আছে সব লাইন এগুলো এরা পরিচালনা করে। দেখেন দাওয়াত ও তাবলীগের লাইনে কোটি কোটি মানুষ সম্পৃক্ত। দেওবন্দি উলামা ইকরামের সাথে আছে না নাই? হক্কানি রব্বানি উলামা ইকরাম যারা শায়েখের নামে, পীরের নামে হকভাবে মানুষদেরকে আল্লাহমুখী করেন, করতেছে কি করতেছে না? আমাদের মাদ্রাসা থেকে বন্ধের মধ্যে 1-8টা নয়, শত শত জামাত বের হয় অমুসলমানদেরকে মুসলমান বানাবার জন্য প্রচার ছাড়া। গত 2 বছর রিপোর্ট এ পর্যন্ত 2500-এরও বেশি খ্রিস্টান এবং কাদিয়ানি অমুসলমানরা আমাদের ছাত্রদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে বাংলাদেশে। তাহলে উম্মতকে সচেতন করে মসজিদে আনার দায়িত্ব এরা পালন করে। শুধু কি তাই, সাঁওতাল এলাকায় যেখানে প্রাণ কোম্পানি বিভিন্ন জায়গায় এরা কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, এই খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে খ্রিস্টান বানায়, এদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য অবিরাম মেহনত করছেন, স্কুল বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। আল্লাহর মেহেরবানি কওমি মাদ্রাসা 1 নম্বরে এইগুলো অবদান রাখছেন। আমি আপনাদের নাম বলে দিতে পারবো কারা 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 করে। ও চান্দুরবা, আপনারা এত কিছু বলে করেন, কই আপনাকে দেখি না তো। তাহলে যারা করতেছে আমাদের ধন্যবাদ জানানোর দরকার কি দরকার না বলেন? আচ্ছা বলেন, বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে। মসজিদের শুক্রবার জুমার দিন লক্ষ লক্ষ কোটি মানুষ একত্রিত হয় কি হয় না? এদের কাছে সহি এলেম পৌঁছানো দরকার, সহি আমলের কথা পৌঁছানো দরকার। দেখেন শতকরা 90% খতিব আর ইমাম সব আপনাদের কওমি মাদ্রাসার প্রোডাক্টস। সুবহানাল্লাহ, কয় না মিয়া? সহি কথা বলছেন কি বলছেন না বলেন? এবং স্টেজে আপনারা হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন দিন শিখতে না দুনিয়া শিখতে? কথা কয় না? সহি কথা শিখতে না বাতিল কথা শিখতে? সহি কথা শিখতে। এই সহি কথা স্টেজের মধ্যে বলার ক্ষেত্রে দেখেন অধিকাংশ উলামা ইকরাম অবিয়া আরো যারা দেখবেন অন্য দলের আছে, এরাও দেখবেন নেপথ্যে এদের সাথে সম্পৃক্ত। বুঝলেন নাই? শুধু কি তাই, একজনের নাম বলি, শায়েখ মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা দিলদার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি নিজে কোরআনে কারীম সহি করেছেন।
যশোর জামে এজাজিয়া মাদ্রাসার মুহতামিম আবুল হাসান যশোরীর কাছে হাফিজি হুজুরের কাছে সুবহানাল্লাহ থাক আজকে কোরআন সহি